শুধুমাত্র ইনশাআল্লাহ না বলার কারণে দীর্ঘ কয়েক হাজার বছর ধরে বাদশাহ জুলকারনাইনের সেই লোহার প্রাচীরের নিচে বন্দী হয়ে আছে কিয়ামতের অন্যতম নিদর্শন পৃথিবীর ধ্বংসাত্মক এক জাতি যাদের নাম ইয়াজুজ মাজুজ। আজকের ভিডিওতে আমরা জানব কোথা থেকে তারা আসবে, কবে আসবে এবং কিভাবে আসবে। সেই সঙ্গে জানব ইয়াজুজ মাজুজ আসলে কাদের বংশধর, কোথা থেকে এসেছে এবং বিশেষ করে মুসলমানদের সাথে তাদের শত্রুতা কেন। কিয়ামতের অন্যতম নিদর্শন ইয়াজুজ মাজুজ পারবে তারা পৃথিবীর সকল নদীর মিঠা পানি 2 দিনে খেয়ে শেষ করে ফেলবে। প্রশ্ন হচ্ছে, সে প্রাচীরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? জেনে অবাক হবেন, খুব সাম্প্রতিক কিছু সায়েন্টিস্ট বাদশাহ জুলকারনাইনের সেই প্রাচীরের সন্ধান পেয়েছেন। তিনি ছিলেন পুরো বিশ্বের বাদশাহ। সম্মানের চোখে পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মানুষ এ বাদশাহকে আজও স্মরণ করে। এই যেমন ধরুন, খ্রিস্টানরা তাকে সাইরাস দ্য গ্রেট মনে করে, মুসলিমরা বাদশাহ জুলকারনাইন মনে করে। এছাড়াও বিভিন্ন ধর্মের মানুষজন তাকে ভিন্ন ভিন্ন নামে জানে, কারণ তিনি পুরো পৃথিবীর বাদশাহ ছিলেন। পবিত্র কোরআন থেকে জানা যায়, একবার তিনি লম্বা একটি সফরে গেলেন। তিনি এমন একটি স্থানে পৌঁছালেন যেখানে একটি পাহাড়ি ঝর্ণা রয়েছে, তার অপরদিকে সমুদ্র, আর তিনি দেখতে পেলেন লাল টুকটুকে সূর্যটা সমুদ্রের পানির নিচে ডুবে যাচ্ছে, মানে সূর্য অস্ত যাচ্ছে। এরপর তিনি এমন একটি জাতিকে দেখলেন যাদের ভাষা তিনি বুঝতে পারেননি, মানে এরা সভ্যতা থেকে অনেক দূরে রয়েছে, আর তারা ছিল নির্যাতিত জাতি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, এরপর আমি জুলকারনাইনকে বললাম, হয়তো তুমি তাদেরকে শাস্তি দাও, আর নয়তো তাদের জন্য ভালো কিছু করো। এর মানে হচ্ছে এই জাতি হযরত জুলকারনাইনের কাছে আশ্রয় চাইছিল। এখন জুলকারনাইন যদি তাদেরকে আশ্রয় না দিয়ে চলে যান, তাহলে সেটা শাস্তির মতো হতো। আর যদি তিনি তার সহজাত প্রবৃত্তি অনুযায়ী আচরণ করেন, অর্থাৎ তিনি যেরকম ন্যায়পরায়ণ ও কোমল হৃদয়ের মানুষ ছিলেন, তাহলে নিশ্চয়ই কষ্টে থাকা মানুষদের দেখে মুখ ফিরিয়ে নিতেন না। আল্লাহ পাকের মর্জি সেই জাতির প্রতি হযরত জুলকারনাইনের অন্তরে আবারও রহম জাগালেন। সেই জাতি এসে জুলকারনাইনের কাছে অভিযোগ করল, বাদশাহ, ইয়াজুজ মাজুজ নামক এক নৃশংস জাতি আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আপনি যদি তাদের আর আমাদের মাঝে একটা শক্ত প্রাচীর নির্মাণ করে দেন, তাহলে আমরা শান্তিতে বাঁচতে পারি। পুরো জাতির প্রত্যেকটা মানুষ আক্রান্ত হয়েছিল, তাদের জীবন সংকটাপন্ন ছিল, কারণ ইয়াজুজ মাজুজ যখনই তাদের উপর ধ্বংসযজ্ঞ চালাত, শুধু হত্যা করত না, তাদের কবিলার সকল সম্পদ লুট করত, তাদের শিশু আর মহিলাদেরকে গোলাম বানিয়ে নিয়ে যেত। আর তারা বসবাস করত একটা ভয়ঙ্কর পাহাড়ের ভেতরে। সেখানে পাহাড়ি গুহা বা গিরিপথ দিয়ে যেতে হতো। সেই পাহাড়ে প্রবেশ করার জন্য একটাই রাস্তা ছিল। ইতিহাস থেকে জানা যায়, এটা পৃথিবীর অন্যতম বৃহৎ পাহাড় ছিল। যেমন ধরুন, বর্তমান সময়ের মাউন্ট এভারেস্টের সাথে তুলনা করা যায়, বা তার চেয়েও বড়। এই জাতিটি বাদশাহ জুলকারনাইনের হৃদয় গলানোর জন্য বলল, বাদশাহ, আমরা আমাদের জীবনের অর্জিত সকল সম্পদ একত্র করি, আপনি আমাদেরকে একটি শক্তিশালী প্রাচীর তৈরি করে দেন। বাদশাহ জুলকারনাইন বললেন, তোমাদের সম্পদের কোনো প্রয়োজন নেই, তোমরা শ্রম দেবে, আমি আমার সম্পদ দিয়ে তোমাদের জন্য শক্তিশালী প্রাচীর তৈরি করব। প্রিয় দর্শক, আপনি বুঝতে পারছেন সেই ভয়ঙ্কর গিরিপথের রাস্তাটা লোহা ও তামার মজবুত দেয়াল নির্মাণ করার প্রতিশ্রুতি দিলেন বাদশাহ জুলকারনাইন, অথচ তিনি কোনো সম্পদ নিলেন না। যাদের জন্য তিনি দেয়াল নির্মাণ করলেন, বোঝাই যাচ্ছে তিনি কতটা উদার ছিলেন। ইতিহাস থেকে পাওয়া যায়, বাদশাহ জুলকারনাইন যতদিন পর্যন্ত এই দেয়াল নির্মাণ করেছিলেন, ততদিন তিনি আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করছিলেন। প্রতিদিন তিনি সালাতে মোনাজাতে হাত তুলে আল্লাহর সাহায্য চাইতেন, যেন ইয়াজুজ মাজুজ পাহাড় থেকে বের হতে না পারে। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। দীর্ঘ কয়েক মাসের চেষ্টায় তিনি তার বিশাল লৌহ ও তামার ভাণ্ডার ব্যবহার করে এমন শক্তপোক্ত, মজবুত পুরু এক দেয়াল নির্মাণ করলেন, সেই দেয়াল ইয়াজুজ মাজুজের গিরিপথ বন্ধ করে দিল, যা আজও রয়ে গেছে। প্রিয় দর্শক, আজও ইয়াজুজ মাজুজের বংশধররা সেই পাহাড়ের ভেতরে বসবাস করছে। হয়তো তারা মাটির গভীরে রয়েছে, সূর্যের আলোবিহীন। তারা এখনও বেঁচে আছে এবং শক্তি জোগাড় করছে। প্রতিদিন তারা প্রাচীরটি নখ দিয়ে অর্ধেক পর্যন্ত খুঁড়ে ফেলে, আর যাওয়ার সময় বলে, আগামীকাল বাকি অংশ খুঁড়ব। কিন্তু তারা ইনশাআল্লাহ বলে না। তাই পরদিন এসে দেখে প্রাচীর আবার আগের অবস্থায় ফিরে গেছে। কিয়ামতের আগে এমন একদিন আসবে যেদিন তারা মুখ দিয়ে ইনশাআল্লাহ বের হয়ে যাবে। তখনই তারা প্রাচীর ভাঙতে সক্ষম হবে, কারণ সেদিন আল্লাহর গায়েবী সাহায্যে প্রাচীরটি পুনরায় ভরাট হবে না। সেই সময় পৃথিবীর মানুষ ইনশাআল্লাহ বলা ভুলে যাবে, কিন্তু ইয়াজুজ মাজুজের মুখ দিয়ে ভুলক্রমে ইনশাআল্লাহ বের হবে। তখন তারা প্রাচীর ভেঙে
পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং 2 দিনে সমস্ত মিঠা পানি শেষ করে ফেলবে। প্রিয় দর্শকবৃন্দ, যারা এখনও আমাদের ইয়াকুব আল হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। ইনশাআল্লাহ আমরা নিয়মিতভাবে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ, উপকারী ও জ্ঞানবর্ধক ভিডিও নিয়ে হাজির হব। তাই নোটিফিকেশন বেল আইকনটিও চাপতে ভুলবেন না, যাতে আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। প্রিয় দর্শক, জানিয়ে রাখি, রাশিয়ান মুসলিমদের একটি দল 40 বছর ধরে ঐতিহাসিক তথ্য ও উপাত্তের ভিত্তিতে ইয়াজুজ মাজুজের পাহাড়ের সন্ধান করছে। তারা দাবি করেছে তারা সেই দেয়ালের সন্ধান পেয়েছে এবং তথ্য উপাত্ত সংগ্রহ করছে। তাদের মতে তারা প্রথমে কোরআন ও হাদিসে ইয়াজুজ মাজুজ সম্পর্কিত সব তথ্য একত্র করে, হিসাব নিকাশ করে একটি নকশা তৈরি করে। সেই অনুযায়ী সবচেয়ে সম্ভাব্য স্থান হল বর্তমান কিরগিজস্তানের একটি পাহাড়ি অঞ্চল, যা আগে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। দেশটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত, কিন্তু মানুষ খুবই কম। বেশিরভাগ সময় বরফের নিচে ঢাকা থাকে। গবেষণায় দলটি 4 মাসের পথ ভ্রমণ করে বরফঝড় অতিক্রম করে সেখানে পৌঁছায়। তারা পাহাড়ের বরফের মধ্য দিয়ে এমন একটি রাস্তার সন্ধান পায় যা মানুষের তৈরি মনে হয় এবং অন্তত 4-5 হাজার বছর আগে তৈরি হয়েছে। তারা পাহাড়ি গিরিপথে অনেক লোহা ও তামা গলানো বস্তু দেখতে পেয়েছে। সেখানে 2টি পাহাড়ও রয়েছে, যেমন কোরআনে উল্লেখ করা হয়েছে। তবে দেয়ালটি কয়েকশো মিটার বরফের নিচে চাপা পড়ে আছে বলে তারা ধারণা করছে। এমন একটি এলাকা যেখানে কোনো বসতি নেই, প্রাণী নেই, যানবাহনও নেই, শুধু হেলিকপ্টার দিয়ে পৌঁছানো যায়। গবেষণা দলটি মেটাল ডিটেক্টর ব্যবহার করে সিগন্যালও পেয়েছে, যা প্রমাণ করে যে বরফের নিচে লোহা ও তামার তৈরি এক বিশাল দেয়াল রয়েছে। তবে গবেষণা এখনও চলমান, সবকিছু প্রকাশ করা হয়নি। হয়তো অনেকে এটিকে হাস্যকর ভাবতে পারে, কিন্তু সন্দেহ নেই কোরআনের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হয় না। কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হবে, আল্লাহর বাণী অবশ্যই সত্য হবে। প্রিয় দর্শক, কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।